আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলা সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-20 ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। অ্যাডিলেড টেস্টে আচরণবিধি ভাঙার জন্য ভারতের পেস বোলার মোহাম্মদ সিরাজ ও অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেডকে আইসিসি জরিমানা করেছে। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের দ্বাদশ রাউন্ডে আজ ভারতের ডি গুকেশ চীনের ডিং লিরেনের কাছে পরাজিত হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। বাংলা সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-20 ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। বেঙ্গালুরুতে আজ প্রাক কোয়ার্টার ফাইনালে বাংলা 3 রানে চণ্ডীগড়কে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে বাংলা 9 উইকেটে করেছিল 159 রান। করণ লাল 33, প্রদীপ্ত প্রামাণিক 30, ঋত্বিক চ্যাটার্জি 28 রান করেন। মোহাম্মদ শামি 32 রানে অপরাজিত থাকেন। এরপর চণ্ডীগড়ের ইনিংস 9 উইকেটে 156 রানে শেষ হয়ে যায়। সায়ন ঘোষ 4টি, কনিষ্ক শেঠ 2টি উইকেট নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে বাংলা বড়োদার বিরুদ্ধে খেলবে। বাংলা কোচবিহার ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। জম্মুতে আজ তারা 14 রানে জম্মু ও কাশ্মীরকে পরাজিত করেছে। 5টি ম্যাচে জিতে বাংলা 34 পয়েন্ট সংগ্রহ করে শেষ 8-এ পৌঁছেছে। সংক্ষিপ্ত ফলাফল: জম্মু ও কাশ্মীর 391 ও 113, বাংলা 518। অ্যাডিলেড টেস্টে আচরণবিধি ভাঙার জন্য ভারতের পেস বোলার মোহাম্মদ সিরাজ ও অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেডকে আইসিসি জরিমানা করেছে। মোহাম্মদ সিরাজকে ম্যাচ ফির 20% জরিমানা করা হয়েছে। হেডের শাস্তিও অনুমোদিত হয়েছে। অন্যদিকে শৃঙ্খলা ভঙ্গের জন্য হেড ও সিরাজ দুজনকেই একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। উল্লেখ্য, অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ট্রাভিস হেডকে আউট করার পর সিরাজ ও হেড বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। জিকে বারহার সেন্ট জর্জেস ওভালে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে 109 রানে হারিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে 2-0 জিতে নিয়েছে। ম্যাচ জয়ের জন্য 348 রানের লক্ষ্য নিয়ে আজ পঞ্চম তথা শেষ দিনে খেলতে নেমে মধ্যাহ্নভোজের বিরতির আগে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস 238 রানে শেষ হয়ে যায়। অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা 50, কুশল মেন্ডিস 46 রান করেন। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ 5টি, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন 2টি করে উইকেট নিয়েছেন। খেলা সংক্ষিপ্ত ফলাফল: দক্ষিণ আফ্রিকা 358 ও 317, শ্রীলঙ্কা 328 ও 238। দক্ষিণ আফ্রিকার বোলার ডেন প্যাটারসন ম্যাচে সেরা হয়েছেন। দলের অধিনায়ক টেম্বা বাভুমা সিরিজে সেরা হয়েছেন। উল্লেখ্য, ডারবানে প্রথম ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা 233 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের দ্বাদশ রাউন্ডে আজ ভারতের ডি গুকেশ চীনের ডিং লিরেনের কাছে পরাজিত হয়েছেন। এই নিয়ে দুই খেলোয়াড়ই 2টি করে গেম জিতলেন। দ্বাদশ রাউন্ডের পর গুকেশ ও লিরেন দুজনেরই সংগৃহীত পয়েন্ট 6। এখনও 2টি গেমের খেলা বাকি। খেতাব জিততে হলে তাদের আরও 1.5 পয়েন্ট সংগ্রহ করতে হবে। শেষ 2টি গেম বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ভারত বাংলাদেশকে 13-1 গোলে পরাজিত করেছে। ভারতের পরবর্তী ম্যাচ মালয়েশিয়ার সঙ্গে। এই টুর্নামেন্টে 10টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে। গতবারের বিজয়ী ভারত গ্রুপ এতে চিলি, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। এই টুর্নামেন্টে প্রথম 5টি দল আগামী বছর চিলিতে অনুষ্ঠিত FHI জুনিয়র ওয়ার্ল্ড কাপে অংশ নেবে। চীনের হংকংয়ে আয়োজিত বিশ্ব স্কোয়াশ টিম চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা দল গ্রুপ সির ম্যাচে কলম্বিয়াকে 2-1 হারিয়ে দিয়েছে। আজ বিকেল 3টেয় পরের ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ভারতের মহিলা দল। অন্যদিকে ভারতের পুরুষ দল গ্রুপ এফের ম্যাচে আজ কলম্বিয়ার মুখোমুখি হবে। গ্রুপে কলম্বিয়া ও আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে ভারতের পুরুষ দল। ভারতীয় মহিলা দলের সঙ্গে গ্রুপ সিতে রয়েছে ইতালি, কলম্বিয়া ও বেলজিয়াম। এই প্রথম হংকংয়ে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। গুয়াহাটিতে গতকাল ISL ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট 2-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন মনবীর সিং ও লিস্টন কোলাসো। 10 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে মোহনবাগান পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। বেঙ্গালুরুর এফসি সমান পয়েন্ট হলেও একটি ম্যাচ বেশি খেলেছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের বল পার্কে গতকাল প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 6 উইকেটে 294 রান তোলে। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ 74, তানজিদ হাসান 60 রান করেন। জোসেফ 2 উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 4 বলে 45 ওভার 5 উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। শেরফের রাদারফোর্ড 113 ও হোপ 86 রান করেছেন। রাদারফোর্ড ম্যাচের সেরা হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। বাংলা সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-20 ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে। অ্যাডিলেড টেস্টে আচরণবিধি ভাঙার জন্য ভারতের পেস বোলার মোহাম্মদ সিরাজ ও অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেডকে আইসিসি জরিমানা করেছে। খেলার খবর শেষ হলো।